যে সুরেরা মেম্বার হইব, চেয়ারম্যান হইব, এমপি হইব, মন্ত্রী হইব, উপজেলা চেয়ারম্যান হইব, পৌরসভার মেয়র হইব, কাউন্সিলর হইব, ওই গরিবের মাল ডি চুরি হয়ে খাইব। এটা লাগিলে আল্লাহ দুনিয়াটারে বানাইছে। আপনাদের কাছে প্রশ্ন করতেছি, এই দুনিয়াটারে বানাইছে ক্ষমতা ভায়া চুরি করে খায়ালবে। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক বলতেছে আমার এনদেটা কামলা পিয়ন কর্মচারী আমার চা খাওয়া এও 400 কোটি টাকার মালিক। কথা বুঝো, 400 কোটি, 4 কোটি না। এক লোক মেয়েরে বিয়া দিব, জামাই দেখতে গেছে। জামাই দেখতে যাওয়ার পরে জামাইরা দুই ভাই, একজনের নাম লাল মিয়া আর একজনের নাম হলো কালা মিয়া। যে সেরাতে বিয়া দিব হের নাম হলো কালা মিয়া। যাওয়ার পরে নতুন মেহমান চা খাওয়াইব, শরবত খাওয়াইব। ওদে কিরে লাল মিয়া একটু শরবত আন। জামাই দেখতে গেছে, লাল মিয়া শরবত লই আইছে। দেখে লাল মিয়া হইল ডেগের ফাইতলাটার তলাটার মতো কালা। সেরা তো দুইটা, একটা নাম লাল মিয়া আর একটা নাম কালা মিয়া। যার নাম লাল মিয়া এত অবশ্যই একটু সুন্দর, আর যেটা কালা এটা তো কালাই। বেয়া দিব কালাটার কাছে। বেটা কইতেছে, মেয়ের পক্ষের লোকেরা কইতেছে কালা মিয়ার কাছে বিয়া দিয়াম, লাল মিয়া তো লাল মেয়ে যে কালা, যে কালা মিয়া না জানি কেমন কালা। কথা বুঝতেছেন নাকি আপনারা? বিয়া দিব কার কাছে? আরেকজন হলো লাল মিয়া। লাল মেয়ে দেখতে যে কালা, যেটার নাম কালা রাখছে সেইটা কিরম কালা। আওয়ামী লীগ সরকারের একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে যারা এমপি মন্ত্রী আর একটু উফরে হেরা কিরম সুর, হেরা কিরম কালা। কথা বুঝতেছেন নাকি আপনারা? চুরি কত প্রকার ও কি কি উদাহরণ সহ করছে। এমন কোন সেক্টর নাই যেখানে পয়সা কামানোর জন্য তারা উদ্যোগ নেয় নাই। এই যে মগরা নদীটা, এটা বেশ চলছে বাঘ করে। কথা বুঝুন, আপনারা কি করেন? নদী লিজ দিচ্ছেন এরা বাঘ বাঘ করে। ভালো রে বুঝছে কোহাইন বাড়ি এলাকার নদীটা লিজ দিছে। হাওরের জল, এই যে খোলা হাওর, আমরা সারা জীবন মাছ মাইরে খাইছে মানুষে। আর এই দিনে মানে পয়সা কামাইবো কোন আনতে, ব্যক্তিরে খাওয়ানি লাগবো। ব্যক্তিরে তুই এইটা খাই, এটা খাইতে 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 গুড়া সহ খাই আনছে। আল্লাহ মাফ করুক। এরকম একটা চুরের দল দেশটাকে চালায় আমরা খাইতে খাইতে চুরি করছে। এরপরও মুসলমান আচ্ছা চুরি হরতেছে, চুরি কর খাই আল্লাহ। আরে এই সুর তো আজকের সুর না। যখন বাংলাদেশ হওয়ার পরে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল আইলো। সুরের দলে আমারও তো একটা কম্বল তাহার কথা, এইটাও খাই আসছে। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ, এরকম একটা চোর এই আওয়ামী লীগের ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের সভাপতি ছিল মানি। 100 মেয়ের সাথে সে অপকর্ম করছে জোর করে। যেদিন 100 পুরা হয়েছে, অনুষ্ঠান করে মিষ্টি খাওয়াইছে। এর নাম হলো সেঞ্চুরি মানি। বলেন, ইউনিভার্সিটিতে যারা পড়ে মেয়েরা, এরারে বুক করার লাগিল কি আওয়ামী লীগের ক্ষমতা দেওয়া হয়েছে? জুলুম মানুষ করে, করতে 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 যখন চূড়ান্ত সীমা যায়, আল্লাহ তখন এমন ধাক্কা দেয় যে চোরের মতো দেশ ছেড়ে পালায়। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আপনাদেরকে বুঝতে হবে এই জমিনটা চোরের আর লাগিল না। উন্দুর মারার কল ফিট করে না কি কর? যদি কোন যে না উন্দুর থাকতে তো উন্দুর আপনার কান কাটতে ফেলবো। উন্দুর জন বেশি বাইরে যায় কামরানি শুরু করে, উন্দুর মারার লাগিল কল ফিট করে।
উন্দুর মারার ওষুধ দে, বাতারি মারার ওষুধ দে। একটা শিয়াল জঙ্গলে আছে, তা সমস্যা নাই। হেলে যখন মানুষ কামড়ায় তখন গ্রামাঞ্চলে মানুষে ব্যাট দিয়ে হেল মারে। মারছুন জীবনে হেল কেউ কেউ আসুন, খেলা গেলে একটু আতটা হন দিহি। আচ্ছা, তো মারছ কেড়ে মারে হেল নিরীহ, জঙ্গলে তার গতিতে চলে। যখনই কেউ অত্যাচারে মাইতে ওঠে এই পৃথিবীতে থাকার অধিকার হারায়। কুত্তা সমাজে আছে বালাই, যেই ফাঁকলা হয়ে যায় তখন কিন্তু ইঞ্জেকশন দিয়ে মাইরেলা। পৌরসভাতে দেখছেন আপনারা কুত্তা মারার, যে কুত্তা মারে পৌরসভায় দৌড়ায় ধরে কেস কি আছে, কেস কি দিয়ে গলাটা দিয়ে ধরে ফুটকি দিয়ে ফিসেল দিয়ে একটা ইঞ্জেকশন মাইরে দেয়। ইঞ্জেকশনের আঘাতে মরে যায়। কথা শুনতে শুন, তাহলে কুত্তা মারার দরকার ডাকি, যখন কামড়ায় তখন মারতে হয়। এই বাংলার মাটিতে এরা নারী নির্যাতন। আজকে গতকাল কেউ একজন অফিসারের, বড় আওয়ামী লীগের নেতা, তার অফিসে গোপন কামরা পাইছে। এই গোপন কামরার মাঝে অপকর্ম করত নারীদের সাথে। এই দেশটাকে একটা বেশ্যাখানা বানানোর জন্য সকল ষড়যন্ত্র তারা চূড়ান্ত করেছিল। লুটপাটের একটা আড্ডাখানা বানিয়েছিল। যে আল্লাহ তার নবীরে পাঠাইছেন শান্তির জন্যে, নামাজের লাগিল, রোজার লাগিল, হজের লাগিল, জাকাতের লাগিল, তাহলে তো মক্কায় থাকতে নবী এগুলা করতে নেই। মদিনায় গিয়ে যুদ্ধ করেছেন, আবু জাহেলকে হত্যা করেছেন, অর্ডার করেছেন কাব ইবনে আশরাফকে হত্যা করো। আল্লাহর নবী 57টা যুদ্ধ সাহাবাদেরকে নিয়ে করেছেন। মাত্র 10 বছরে 57টা যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে, চুরি বন্ধ করার জন্যে, ডাকাতি বন্ধ করার জন্যে। এই বাংলার মাটিতে এই চোরের দল আমাদের উপর ঝেঁকে বসেছিল। এদের মোকাবেলায় ছাত্র জনতা, আলেম ওলামা সবাই জাগ্যে উঠেছে। আর বাংলার মাটিতে এদেরকে স্থান দেওয়া যাবে না, যাবে না। কথা বলে ভালো করে বুঝছিলেন যে সুর, এই যে থানা গেলেই পয়সা লাগতো, পয়সাটি এলাকায় তো ব্যক্তি ভাগ করে নিত। রাস্তাঘাটে আপনি বর্তমানে, গতকালকে আমার ট্রাকওয়ালা, ট্রাক ড্রাইভারে কইতেছে হুজুর চিটাং একটা ট্রাক নিয়ে গেলে 3,500 টাকা খরচ হইতো, তাহলে রাস্তায় সুরের দেওয়া লাগতো। এটা তো সুর না, ডাকাই। কথা বুঝতেছেন? এখানে শ্রমিক ইউনিয়নের, ওইখানে হলো মালিকের, এখানে পৌরসভার, ওইখানে হলো যে ট্রাফিক পুলিশটির আগ করে রয়েছে। 3,500 নেত্রকোনা থেকে একটা ট্রাক সিটাং গেলে তার খরচ কত? 3,500। আর পকেট খরচ দিত 150। এখন হইল টুল ভাড়া তো আছে, এখন শুধু 150 টাকা দেয়। আর রাস্তায় এই চুরিটা বন্ধ হয়ে গেছে। এই 3,000 টাকা দেওয়ার কারণে গত বছর একটা সংবাদ আপনারা দেখেছেন, বগুড়াতে 1 টাকা কেজি বেগুন। আমি কিন্তু ধর্মের ওয়াজ করতেছি, রাজনৈতিক ওয়াজ না। যে রাজনীতি এরা করে এই রাজনীতি হারাম। আর আল্লাহ নবী রাজা ছিলেন, যে রাজা ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, এই রাজনীতি ফরজ। আর মুসলমান ওই রাজনীতি নেই, বুঝে না, সুরের রাজনীতিতে অভ্যস্ত হয়ে গেছে। খুব ভালো করে বোঝেন, রসুল কি রাজা ছিলেন কি না? রাজা কি রাজনীতি ছাড়া রাজা হয়? রাষ্ট্র চালাইছেন। ভালো করে বুঝুন, একটা জিনিস বুঝাইতে চাইতেছি, রসুল রাষ্ট্র চালাইছেন, রাজনীতি ছাড়া তো রাষ্ট্র চলে না। চলে? তাহলে রসুল রাজনীতি করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। আর সিয়াসাতুল ইসলামিয়া, ইসলামী রাজনীতির মূল হলো 5টা। আল্লাহু আকবার কন্যা। আলহামদুলিল্লাহ, যে আমরা আগামী মেয়র প্রার্থী আমাদের মদন পৌরসভার, আলহামদুলিল্লাহ কন্যা, আমরা একজন হাফেজ মৌলানাকে মেয়র হিসেবে দেখতে চাই। কথা ঠিক কিনা? কি কর? সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, বেগুন বগুড়াতে 1 টাকা কেজি, 40 টাকা মন। এইটা কাউরান বাজারে হয়ে গেছে 40 টাকা কেজি।
জিজ্ঞেস করছে কেন? রাস্তায় আইতে আইতে খাওয়ার যে খাওয়ানটা দেওয়ান লাগে দাম বাইরে গেছে গা। আজকে বাংলাদেশে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা পণ্য দাম বাড়ার পিছনে কারণ হলো এই সুর আর লুটেরা। ময়মনসিংহ ঢুকলেই ব্রিজের মাঝে টেহা দেওয়ান লাগতো, আজকে 35-36 বছর ধরে টেহাই দিতেছি। আমি তো ঘন ঘন যাই, সব আর যাইতে 20 টিয়া আইতে 20 টিয়া একটা প্রাইভেট কারে দেওয়ান লাগে। এখন তো টেহা দেওয়ান লাগে না, বুঝলেন? চুরি বন্ধ হয়ে গেছে, ডাহাতি বন্ধ হয়ে গেছে। একটা ব্রিজ থেকে কয়েক হাজার কোটি টাকা প্রতি বছর কামাইতো একটা নেতা। কথা শুনতেছেন কি আপনারা? এগুলা কি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কইছিন আমার ফিরে নেই 400 কোটি টাকার মালিক। এলা বুঝেন, এরা আমার টাকা আপনার টাকা গরিবের টাকা রক্ত চোষা পয়সা দিয়া বড় লোক হইয়া আমাদের উপর দাও ঘুরাইতো আর ইসলাম আলেমদের বিরুদ্ধে অবস্থান নিত। এই অবস্থা চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া হবে না। খুব ধ্যান করে ভালো করে বুঝুন, এই জমিনের মালিককে এটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের। এই জমিনের মালিককে, এই জমিন চলবে কার আইন দিয়া? এই মাইকটা তো এই কথা শুনতেছুন, সহজ কথা বুঝেন। জমিনের মালিককে, এই যে জমিনে আম গাছটা কাঁঠাল গাছটা একই জমিন থেকে আম বড়ই কাঁঠাল কত ফল হইতাছে, এটা দিছে কি? খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ খেলা দিছে। যে দিছে আইনটা তো তারটাই চলবো। এই কথা যে বিশ্বাস করে মুমেন আর যে মনে করে মানুষের আইন চলবে কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি বিধানদাতা আইনদাতা আল্লাহকে মনে করে না, দেশ আল্লাহর আইন দিয়ে চলবে, এই কথার পক্ষে যারা না, এরা কাফের। এটা আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? বুঝছিল ভাই? আগে বুঝেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে বিচার করে না, রাষ্ট্র চালায় না আল্লাহর হুকুমে, আল্লাহর আইন দ্বারা, ফাউলাইকা হুমুল কাফিরুন, এ কাফের। ফাউলাইকা হুমুল জালিমুন, এ জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা সীমা লঙ্ঘনকারী। তাহলে এই দেশে যে সকল দল বলে ইসলামী আইন দিয়ে দেশ চলবে না, কোরআনের আইন দিয়ে দেশ চলবে না, এরা কাফের। এরা কি? এই ফতোয়া আমার না আল্লাহর? এটা বুঝুন মুসলমান। নামাজ পড়ে না সে কাফের না, অস্বীকার করলে কাফের। রোজা রাখে না সে কাফের না, অস্বীকার করলে কাফের। একটা মানুষ ইসলামী আইন দিয়ে দেশ চালাইতে পারতাছে না, কাফের না। যদি কয়টাতে চলতো না, মানুষ এটাতে চলবো, তে কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, ইন্নাল আরদা লিল্লাহ। এই জমিন কার? বলেন এই জমিন কার? ওয়াল হুকমু লিল্লাহ। হুকুম চলবে কার? ঠিক আছে, হুকুম চলবে কার? তাহলে যারা আল্লাহর হুকুম জানে না এরকম লোকরারে ভোট দিবেন না। মেম্বার, চেয়ারম্যান, এমপি সমস্ত প্রার্থী এমন হবে যারা আল্লাহর হুকুম জানে এবং বলবে আমি যদি ক্ষমতায় যাই আল্লাহর হুকুম দিয়ে আমি আমার দেশ চালাবো, সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো। এদেরকে ভোট দিবেন। বাকিদেরকে ভোট দেওয়া মানে কাফেরদেরকে ভোট দেওয়া। কুফরি বিধান, আল্লাহর বিধানের বাইরে নতুন মানুষের বিধানকে প্রতিষ্ঠিত করা, এটা কোনো মুসলমান করতে পারে না। কথা শুনতেছেন, বুঝছেন কথাটা? আমনে এমন একজন লোকরে ভোট দিলাই, সে কয় যে কোরআন দিয়ে দেশ চালাইতাম না। কি দিয়ে চালাইবা? মানুষের আইন দিয়ে। আল্লাহ কয় কোরআন দিয়ে চালানি লাগবো, হ্যাঁ কয় জিয়া রহমানেরটা দিয়া, শেখ মুজিবুর রহমানেরটা দিয়া, অমুকেরটা দিয়া, তমুকেরটা দিয়া, জাতিসংঘটা দিয়া, অমুকটা দিয়ে চলবো। কথা বুঝতেছুন? এর সাথেটা দিয়ে চলবো, অমুকটা দিয়ে। আইনটা কি তোমারটা চলবে না আল্লাহরটা? আমারটা চলবে না আল্লাহরটা? যারা বলে আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর আইন, খুদার বিধান, কোরআনের হুকুম দিয়ে দেশ চলবে, আমি মেম্বারি করাম, চেয়ারম্যানি করাম, আমি পৌরসভার মেয়রগিরি করাম আল্লাহর আইন দ্বারা,
এরকম যারা কইব এরারে বুট দিলে ইমান আছে, এরার বাইরে বুট দেওয়া মানে কোরআনদারে নট করলেন, মানুষের আইনকে হা করলেন, আপনার ইমান থাকবে না। কবেন যে হুজুর এইটা হন কইতা শুন করে, আরে কর্ণের মতো তো আগেও কইছি, এখনো কইতাছি। আগে কইছি, আমি তো সব সময় কইছি, এখনো কইতাছি, বুঝুন যে এরপরে আগে আমরা দেশে আলেম কয়জন আছি? এই মদন থানায় আলেম এই মৌলানা নাজমুল হক সাহেব হুজুর আলেম ছিলেন, উনি মারা গেলেন। এরপরে কই আলেম আমাদের ফতেপুর ইউনিয়নে মাসুম ভাই আমার 2 বছর আগে মৌলানা হয়েছেন, আরেকজন আমাদের গ্রামে ছিলেন, আমি। এরপরে আস্তে আস্তে এর আগে বলে মদন থানায় আলেমই নাই, নাই কমি মাদ্রাসার আলেম নাই। কথা শুনতেছেন নাকি? আলেমই তো নাই, আলেম নাই তো আপনারা শুনাইবে করতে, কথা নেই শুনাইবে কোত্থেকে? আপনাকে বুঝতে হবে এই জমিন আল্লাহর, এখানে আইন চলবে কার? এই জমিন কার? আইন চলবে কার? ঠিক আছে? আজকের পর থেকে যারা মানুষের আইন দিয়ে দেশ চালাইতে চায় এদেরকে ভোট দিবেন না, এদের সমর্থন করবেন না, এদের দল করবেন না। তৈরি আছেন? ইমান ঠিক রাখতে তৈরি আছেন ইনশাল্লাহ? কারা কারা তৈরি আছে একটু হাত ওঠায় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কয়েকটা বছর গেছে আমরা ঠিক মতো শ্বাসও ফালতারছি না। কথা কইলে কেন আপনারা? আওয়ামী লীগ টুপি দাড়ি দেখতে এর কলজাটা জ্বলে। কথা বুঝতেছ? টুপি দাড়ি দেখলে কলজাটা জ্বলত। সব আওয়ামী লীগ না, বিশেষ করে নেতাটি গ্রামে গঞ্জে শাসটল দিতে বইয়া এরকম কিছু লোক আছে, এটি হুজুরারে দেখলে হুজুরে বে আডে করে রে, এই হুজুর একটু বালা পোশাক করে কি কর। এটা ঘটনা কইতাম, এক বেটা দুইজনে, এক লোক তাহাজ্জুদের নামাজ পড়ে ফুসকুনিতে গিয়া তাহাজ্জুদের জন্য শেষ সাথে ওযু করতেছে ফুসকুনি। আরেকটা গ্রামের সুর, এটা আরেক গাড় দে, 2টা গাড় আর কি হিন দেয়, হ্যাঁ চুরি হরিয়া আইছে, এখন হাত পাও ধুইতাছে। যেটা তাহাজ্জুদ পরে এবারে মনে করতেছে যে আমি আল্লাহ তাহাজ্জুদ পড়ি না, এই গ্রামে আরো আল্লাহর ওলি আছে। আর এই সুরটা মনে রে কিরে, আমি মনে তবে একলাই গ্রামে ভিন দেছু, এরম আরো সুর আছে। কথা শুনতেছেন নাকি? এ রাস্তাঘাটে বয়ে বইয়া ওই সমস্ত সুরের দলে হুজুর আরে কইতাও সুর, মানে বিত্তে যেটা ফাল দিয়ে ওঠে। এইটা অসম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা তার কোরআনে পাকে বলেন, মুসলমান ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে আমার প্রতিনিধি বানাইছি। কেন? লিতানফিজি আহকামি, তোমরা এই পৃথিবীতে আমার বিধান চালু করবে, বাস্তবায়ন করবে। কিন্তু আমরা আমাদের কথা বলার অধিকার দেয় নাই। এই মূর্তি শেখ মুজিবের মূর্তি বানায়া সিরিয়াল চেষ্টার বানায়, হায় হায় হায়, হাজার হাজার কোটি টাকা খালি মূর্তি বানানোর খরচ করছে। তার বাপের শ্রাদ্ধ করব, 100 বছরের শ্রাদ্ধটা আপনারা দেখছেন, 100 বছর পূর্তি তার বাপের জন্মদিন, আমরা টাকা কোটি 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 টাকা খরচ করছে। কইরে মূর্তি বানায়। আমরা কইছি মূর্তি বানানো যাইতো না, মূর্তি ইসলামে নাই। আল্লাহ নবী মূর্তি বানছেন 2021 সনে। উলামায়ে কেরাম বলা হয়েছিল প্রত্যেকটা চৌরাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবের মূর্তি বানানো হবে। আমরা বলেছি মূর্তি বানানো যাবে না। আমাদের বিরুদ্ধে অ্যাকশন, হাজার হাজার আলেমকে জেলে ঢুকাইলো। আমারে জেলে ঢুকাইছে, সবচেয়ে কম জেল কাটছি আমি 40 দিন। আলহামদুলিল্লাহ কন্যা 40 দিন। এই যে রফিকুল ইসলাম মাদানী আসতেছে, সেও জেল কাটছে 2-2.5 বছর। বাংলাদেশের 3500 আলেমকে জেলে ঢুকাইছে।
কি কারণ? আমরা কি তার চুরির মাঝে ভাগ বসাইছিলাম? ক্ষমতায় গেছিলাম? একটাই কথা, ইসলামে মূর্তি বানায় রাস্তায় টাঙ্গাইবা, এটা মালাউনের দেশটা, এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, এখানে মূর্তির রাজনীতি চলবে না। এই কথা বলার কারণে ব্যাস মূর্তি বানাইবই, ক্ষমতা পাওয়ার আলেমরা জেলে নিছে। এই যে আলী হাসান উসামারে কইছে যে তোমার যে ফিটনাইতেছে, এই রফিকুল ইসলাম মাদানিকে একজন হাফেজ আলেম হারুন উলঙ্গ করছে, একজন আলেমকে উলঙ্গ করছে, আরেকটা মহিলার আইনে তার সাথে ধরা হয়েছে। মহিলাটা তারে দর্শান জামাইরে হে উলঙ্গ, এটি ছবি উঠাইছে। উদ্দেশ্য কি? সময় দেহানি যে হুজুরাই আকাম করে। কথা শুনতেছেন নাকি? এক মামুনুল হক সাহেব ওনার বিবিরে নিয়ে গেছে রিসুড, হেন গিয়া হ্যাঁ বউ করে ওনারে নারী নির্যাতনকারী প্রমাণ করতে চাইছে। প্রত্যেকটা আলেমের সাথে এগুলা করতে চাইছে। এটি সেন্সিটিভ বিষয় কইলেই হইব। যেন খালেদা জিয়ার বিএনপি রাজনীতি আমরা করি না, মাত্র 2 কোটি টিয়া কি চুরি হরণ লাগে বেটি। কথা শুনতেছেন আপনারা? এতিম কানে এতিমের 2 কোটি টিয়া চুরি হরণ লাগে, আর ইশারা দিলে যে হাজার হাজার কোটি টাকা তার ভাবে হয়ে যেতে হয়, তার 2 কোটি টিয়া চুরি করতে হয় কেন? চিন্তা হচ্ছে যে এই বেটিরে কাজ করতে হইলে চুরির মামলা দেওয়ার লাগবে, যে সুর। কথা শুনতেছ? কিন্তু খালেদা জিয়া দেশ ছেড়ে যায় নাই। তুমি তো সুরের মতো দেশ থেকে ফলাইয়া গেছো। কথা ঠিক কিনা বলেন ভাই? আমার বুঝতে হবে, তুমি পালায় গেছো চোরের মতো, কিন্তু ওই মহিলা কিন্তু পালায় যায় নাই। আল্লাহ তোর মৌলানা আলী হাসান উসামারে এক ডিবির অফিসার কইতাছে যে হুজুর আপনারা যে এত দোয়া করতেছেন, কাঁদতেছেন, এত মানুষের ছেলে ডুহাইলাম, আল্লাহ তো আপনার কথা শুনে না। আল্লাহর কাছে দোয়া করলে না কবুল হয়তো শুনে না কারে। আব্দুর রহমান জামি সাবরে কইছিন হুজুর আমরা যে নামাজ পড়ি, আল্লাহ তো আমরা কথা শুনে না, নামাজ পড়ে কিতা ফাইতা শুনতে। পরে কইছে তুই কি বিয়া করছস? করছি। কয় মাস? 3 মাস। তোর কি বাচ্চা টাচ্চা হইছে? খোঁজো 3 মাসে বাচ্চা হয় করে কেমনে? বাচ্চা হইলে তো 8-10 মাস লাগবো। একটা সময় লাগবো। তা আমরা যে নামাজ পড়ি এটা সব পাইতে একটা সময় লাগবো। মৌলানা আলী হাসান উসামা কইছে আমরা যে দহরতাছি এটা কবুল হইতে একটু সময় লাগবো। আমার নবী আবু জেহেলের বিরুদ্ধে দোয়া করছেন, বৌদ্ধ করছেন আলাইকা বি আবি জাহলিন, এটা কবুল করতে আল্লাহ সময় নিছেন 8 বছর, আর মক্কা ঢুকতে রাসূলের জন্য সময় নিছেন 18 বছর। কিন্তু আমরা 2021 জেলে নিছে, বেশি সময় লাগছে না, 22, 23, 24 3 বছরই আল্লাহ করে হান্দায় দিছে। কথা কইলে কেন আপনারা? নামাজও খারাইতাম হুন্ডালো হানি কিছু কথা। আল্লাহ আকবার করে নামাজে খারাইছি। নামাজে খারানির পরে জেলখানার তো কিচ্ছু নাই, দুনিয়াটা মরাও না যেতাও না। ওই নাকি বুঝ হইছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে গেলে এটা মুরদাও না যেতাও না। এই প্রতি মুহূর্তে চামড়া বদ্দিত আছে, আগুনে ফুটতাছে, জান্ডা আছে আবার ফুটতাছে। এটা মরা না জেতা কোনোটাই না। মরাও কোন যায় না, জেতাও কোন যায় না। জেলখানে তো এরকম সবার সাথে কথা কইতারি না, কাজ করতারি না, আবার মরাও তো না, সিমুর দিলে জেতা। এরকম একটা অবস্থা জেলখানার মাঝে। এখানে নামাজও খারাইতাম, খারাইলে গেলে চোখ দিয়ে পানি পড়তো। সুবহানাল্লাহ কইলা। আর মুনাজাত উঠাইলে কইতো আল্লাহ এর বাপের যেমনি হুতাইছো তারে এমনি হুতাইয়া দেও। আর যে জুমার খুতবার মধ্যে আরবিতে কইতাম, বাংলাতে কইতাম না, আল্লামা খুজ আবাহা, আল্লামা খুজহা কামা খাস্তা আবাহা। আজান তো আমরাই না আজান হইব।